ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামির সাজা ঘোষণা হলো আজ। মাননীয় জেলা ও দায়রা জজ এই রায় ঘোষণা করেন। স্বামীর অনুপস্থিতিতে জোরপূর্বক এক মহিলাকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত আসামি নুরু নবীকে ভারতীয় দণ্ডবিধির 457 ধারায় 5 বছর সশ্রম কারাদণ্ড এবং 2000 টাকা জরিমানা অনাদায়ে আরও 15 দিনের জেল এবং 376 ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড 5000 টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত 2 মাস জেল সাজা ঘোষণা করেন সিপাহীজলা জেলা ও দায়রা জজ আদালতের মাননীয় বিচারপতি শঙ্করী দাস। ঘটনাটি ঘটে সোনামুড়া মহকুমাধীন কলমচৌড়া থানা এলাকায়। ঘটনাটি ঘটে 19/5/19 এবং ধর্ষিতার অভিযোগ মূলে কলমচৌড়া থানার মামলা লিপিবদ্ধ হয় 20/5/2019 তারিখে। এবারে মামলা লিপিবদ্ধ করেন ওসি রাজীব সাহা এবং মামলাটির আয়ু ছিলেন দুর্গা কুমার রাংখল। দীর্ঘ প্রায় 18 জন সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্রহণের পর সোমবার মাননীয় বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন এবং উক্ত রায় ঘোষণা করেন। এদিনের রায় প্রসঙ্গে জানান পিপি 19/5/2019 একজন বক্সনগরের নিবাসী মহিলা একটি লিখিত অভিযোগ করেন বক্সনগর থানায়, যে আগের দিন রাত্রেবেলায় অর্থাৎ 18/5/2019 তারিখ রাত্রেবেলা ওনার স্বামীর অনুপস্থিতিতে আসামি নুরু নবী ওনার ঘরে ঢুকে জোরপূর্বক ওনাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। তারপরে মামলা লিপিবদ্ধ হয়। মামলা লিপিবদ্ধ তখন ওসি ছিলেন রাজীব সাহা। মামলার দায়িত্ব দেওয়া হয় দুর্গা কুমার রাংখল আয়ুকে। আয়ু তদন্ত করে টোটাল 18 জন সাক্ষীবাক্ষী লিস্ট সহকারে মাননীয় আদালতে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন ভারতীয় দণ্ডবিধির 457 এবং 376 আইপিসি 506 আইপিসি ধারায়। তারপর বিচার প্রক্রিয়া পরিচালনা হয়। বিচার প্রক্রিয়া পরিচালনা করলে সম্পূর্ণ মামলাতে 17 জন সাক্ষ্যবাক্য গ্রহণ করা হয়। অনাদায়ে 15 দিনের 76 নং ধারায় আসামিকে 5000 টাকা জরিমানা নির্দেশ দেন। অনাদায়ে আরও 2 মাস আসামিকে জেল হাজতে